রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যেন মনে না হয় তারা কোনো রাজনৈতিক দলকে ফায়দা নেয়ার সুযোগ দিচ্ছে। সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয় এমন কিছু করা যাবে না বলেও জানান বিএনপির মহাসচিব। আব্দুল আহাদের প্রতিবেদন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতে গাজা হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্মম জঘন্য হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঐক্য বিনষ্ট হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। সংস্কার আগে নির্বাচন পরে এই নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেও জানান মহাসচিব। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের 150টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র 27টি বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।